সত্যি বাড়া, তোমার গালগুলো তো নয় যেন পাকা টমেটো, আর ওই চোখ, চোখ তো নয় যেন রসগোল্লা, আর ওই দুটোর তো কোনো জবাবই হবে না, যেন বাতাবি লেবু। কি বললে? খালি উল্টো পাল্টা কথা। হ্যাঁ, দুদিন পরে পুজো, এখনো একটা কিছু কিনে দিলে না। বড়া ফুটো থাকতে অত চিন্তা কিসের? তোমার পুজোর জামা কাপড় সব আমি কিনে দেবো। বড়া সত্যি কিনে দেবে তো? কি ফুটোর কথায় তোমার বিশ্বাস হচ্ছে না? এই নাও, তোমার গা ছুঁয়ে কথা দিলাম। মাত্র কয়েকটি টাকার জন্য আততায়ীর হাতে খুন হলেন বাবা। আবার আততায়ী কে? না সেই বাবার নিজের ছেলে। কি দিনকাল এরোরে বাঁড়া, লাস্ট অব্দি ছেলে বাবাকে খুন করছে, তাও আবার টাকার জন্য। এইসব খবর দেখে কারোর আর ছেলে মানুষ করতে ইচ্ছে হবে? দুনিয়াটা দিন দিন যেন উচ্ছন্নে চলে যাচ্ছে। কি করছো বাবা? এই তো বাল ছিঁড়ছি, দেখতে পাচ্ছিস না? আয় হাতে হাতে দুটো ছেড়ে দে। বেশি পোঁত পাকামো না মেরে কিসের জন্য এসছিস বলতো? না মানে, দুদিন পরে তো দুর্গাপুজো, তাই জামা প্যান্ট কিনবো, কিছু টাকা দাও না। আচ্ছা তাহলে এই ব্যাপার। এই নে 500 টাকা নে, আর কিছু কিনে নিস পুজোয়। হ্যাঁ, 500 টাকায় বাড়া হবে? আজকাল তো 500 টাকায় একটা ভালো কোয়ালিটির জাঙ্গিয়াও হয় না। তোমাদেরও আক্কেল বলিহারি, আজকাল আর 500 টাকায় কিছু হয় নাকি? কমসে কম একটা 5,000 টাকা তো দাও। আরে দুর্গাপুজোর কেনাকাটা বলে কথা। কি বললি ঢ্যামনা চোদা? তোর 5,000 টাকা লাগবে কেনাকাটা করতে? এখানে গল্প চোদাচ্ছিস নাকি? ওরে, আমার 14 গোষ্ঠীতেও না কেউ 5,000 টাকা নিয়ে দুর্গাপুজোর কেনাকাটা করতে যায়নি। আর তোর কপাল অনেক ভালো যে আমি তোকে 500 টাকা দিয়েছি। তুই জানিস তোর দাদু মানে আমার বাবা আমাকে 50 টাকা দিত দুর্গাপুজোর 5 দিন মেলা দেখার জন্য। হ্যাঁ, তার দেবে না? তুমি যদি এরকম কিপটে চোদা হও, সে তো তোমার বাপ, সে তো আরো বড় কিপটে চোদা হবে। কি বললি সরে বাচ্চা? বলার আর কি আছে? তোমার 500 টাকা তোমার কাছেই রাখো, বাংলা কিনে খাবে, আমার মালা লাগবে না। লাগবে না যখন, তাহলে এখানে বালছিতে দাঁড়িয়ে আছিস? যা দূর এখান থেকে। বালের ছেলে এইখানে তেজ দেখাচ্ছে। 1 টাকা আয় করার তো মুরদ নেই, বুঝবে কি করে পয়সা কামানোর জ্বালাটা কত? কি ভুল করতে যে বাড়া এই ঘরে জন্ম নিয়েছিলাম কে জানে। একটা দুর্গাপুজোর কেনাকাটা করবো, তাও নাকি 500 টাকা দিচ্ছে। তোমরাই বলো 500 টাকা কি বাড়া হয়? আমার তো বাড়া তাও 500 টাকায় হয়ে যেত, কিন্তু ভাবছি মাম্পির জামা তো 500 টাকায় হবে না। কি করা যায়? না, একবার লক্ষ্মী ভান্ডারটাই দেখি ক টাকা জমা হয়েছে। অনেকদিন ধরেই তো টাকা ভরছি। কি ব্যাপার, মালটা তো হালকা লাগছে কেন? হুম, এ কি, এখানে তো মারা খালি বিড়ির পোঁত ছাড়ার কিছুই নেই। এই গাঁড় মেরেছে। এখন কি করি? বাবার কাছে 500 টাকাটা চাইতে গেলেও তো আবার গাল দেবে। না, একবার মার কাছ থেকে ঘুরে আসি। এ কি, মা কোথায় গেল? মা তো এই সময় ঘরে থাকার কথা। আরে ওটা কি? আরে বাবা, এইখানে কত টাকা দি? শালা, এত টাকা থাকতে আর বাবা আমাকে মাত্র 500 টাকা দিয়েছিল। যাই, পুরোটাই গাঁড় মেরে দি। আরে ফুটো, এত কেনাকাটা করে কোথায় যাচ্ছিস ভাই? হ্যাঁ, আমি পাগল চোদা, তোকে বলি আর তুই গিয়ে আমার বাবার কাছে লাগিয়ে দিবি, তাই না? ছি ছি গাঁড়া, তুই আমাকে এতটা খারাপ ভাবিস, আগে জানতাম না তো। ঠিক আছে, তোর যদি বলার না ইচ্ছে থাকে তাহলে আর বলিস না, আমি আর তোকে জোর করব না। আরে না রে ভাই, তুই না আমাকে ভুল বুঝছিস। আসলে এই কেনাকাটাগুলো আমার জন্য নয়, এটা না মাম্পির জন্য, আর ওদের বাড়ি আমি যাচ্ছি। কাউকে বলিস না কিন্তু, কেমন? আরে বাড়া, তার মানে আজকের খেলা হবে? হবে না? মানে 5,000 টাকার কেনাকাটা করেছি, খেলা না হলে হয়? কি বলিস রে বাড়া, 5,000 টাকার কেনাকাটা? এত টাকা তুই কোথায় পেলি রে? বাবা, সেটা তো বলা যাবে না। ঠিক আছে রে বল্টু, আমি তাহলে চলি, ওদিকে আবার খেলার টাইম লেট হয়ে যাচ্ছে। 5,000 টাকার কেনাকাটা? তার মানে বোকাচোদা আবার কোথাও পোঁদ মেরেছে। যাকে মারা, যার টাকা গেছে সে গান মারাবে, আমার কি।
এখানে বলে টাকাগুলো রাখলাম গেল কোথায়? গিন্নি, ও গিন্নি, একবার এই ঘরে আসো তো। হ্যাঁ। কি হয়েছে বলো? এই টেবিলে আমি লোনের টাকাগুলো রেখেছিলাম, দেখেছো তুমি? আমি কি করে জানবো তোমার টাকা কোথায়? আমি নেইনি। সালা মাত্র 3টে লোক ঘরে আছে, তার মধ্যে আবার টাকা গায়েব, এগুলো মানা যায়? আরে বাস, আমি তো মনে ভুলেই গেছিলাম। ফুটো বোকাচোদা সকালে টাকা চাইতে এসেছিল, এই নিশ্চয়ই ওরই কাজ হবে। হ্যাঁ, দেখো তোমার বালের ছেলের কাণ্ড দেখো। সকালে জামা প্যান্ট কেনার জন্য টাকা চেয়েছিল, দিইনি বলে আমার পুরো টাকার বান্ডিল নিয়ে গায়েব হয়ে গেছে। শালা, আর একটু পর বন্ধনের শেয়ার আসবে, এখন ওনার কাছে কি বলি? এই বালের ছেলেটার জন্য না লোকের কাছে মান সম্মানে পড়তে হয়। তোমারও তো দোষ আছে। যখন টাকা চেয়েছিল 1000 টাকা খানি দিতে পারতে, 500 টাকা কেউ দেয়? হ্যাঁ জানি তো, ঠিক ওই কারণেই ছেলেটা এরকম বারোচোদা হয়েছে। যেমন মা তার তেমন ছেলে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, এর মধ্যে আর আমাকে টানবে না। কোড়ারা তুমি দেখেছো কি? আজকের খানকির ছেলেটা ঘরে আসুক, ওর গানের কার্ড যদি না মেরে খুলে দেবো, তো আমার নামও নান্টু নয়। কি নান্টুদা, ভালো আছেন? হ্যাঁ স্যার, ওই আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। ও, ভালো থাকলেই ভালো। তা আজকের কিস্তিটা আছে, মনে আছে তো? স্যার, আর কি বলবো, একটু সমস্যায় পড়ে গেছি বুঝলেন। আচ্ছা নান্টুদা, আমি যখনই আপনার বাড়িতে আসি তখনই কি আপনি সমস্যায় পড়ে যান? এ মা, ছিছি, কি যে বলেন না স্যার। আরে না, আসলে ব্যাপারটা কি জানেন তো, যে টাকাটা আপনাকে দেবো বলে রেখেছিলাম না, আমার ঢ্যামনা চোদা ছেলেটা নিয়ে গিয়ে না সব জামা কাপড় কিনে খরচা করে দিয়েছে। এখন বলুন স্যার, আমি কি করব? হ্যাঁ, এটা তো বেশ চিন্তার বিষয়। তাহলে কি করা যায় এখন? আরে নান্টুদা, মন খারাপ করার কিচ্ছু নেই, একটু পাশের ঘরে চলুন তো। ও, তার মানে স্যার আজকের কিস্তিটা আপনি নেবেন না, তাই তো? আরে নান্টুদা, তুমি পাশের ঘরে চলোই না, তারপরে দেখবে কি হয়। আচ্ছা স্যার, চলুন তাহলে। আচ্ছা বৌদি, তাহলে আজকের কিস্তিটা নিলাম না, হ্যাঁ, আগের সপ্তাহে এসে নিয়ে যাব, কেমন? ও, ওরে বাবা রে। এরকম করে হাঁটছো কেন? কি হয়েছে তোমার? ওই ঘরে স্যার তোমাকে কি বললো? কি বললো? এই দেখো, দেখতে পাচ্ছ কি বলেছে? হাই হাই, তোমার পেছন লাল হলো কিভাবে? ওই তো বন্ধনের স্যার একটু ভালোবাসা দিয়েছে আর কি। ওরে বাবা রে, পোঁটটা কি ব্যথা করছে রে। লাউড়া, ওই খানকির ছেলেটা না টাকাগুলো নিয়ে যেত, আর আমার না এই অবস্থা হতো। আজকের বাড়ি আসুক, ওর গানের কার্ড যদি না খুলে দিই মেরে, তাহলে আমার নামও নাড়ু নয়। বাবা, তুমি ওরকম ডগ স্টাইলে দাঁড়িয়ে কি করছো? ওই তো বাপ, তোর মাকে ব্যায়াম করা শেখাচ্ছি। শালা ঢেমনা চোদা ছেলে, আমার পয়সা চুরি করা, দাঁড়া। উড়ি বাবারে।